আগের দিন কিছু হয়েছে, তারপরে যখন পালিয়ে যাবি সব আমাকে বলবি, আমি বুঝতে পারিনি কে কখন পালিয়ে যাস। G7 কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক দুটো, এগুলো খুবই কোশ্চেন আসবে এখান থেকে, দেয় কোশ্চেন। G7, ঠিক আছে। G7 সেভেন আছে, তাহলে এর সদস্য সংখ্যা কত? 7 জন। এর সদস্য সংখ্যা 7 জন, 7 জন না, অ্যাকচুয়ালি 7টি দেশ। 7টি দেশ এর সদস্য সংখ্যা। G7 এর সদস্য দেশ হচ্ছে 7টি। না, G7 কবে গঠিত হয়? G7 গঠিত হয় 1975 সালে। G7 কবে গঠিত হয়? 1975 সালে। তাহলে G7 যদি বলি, অত ডিটেলস লিখছি না, জাস্ট বলে দিচ্ছি নাকি এগুলো মানে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির করার জন্য কি না প্রধান 7টি দেশকে নিয়ে গঠিত হয়। ঠিক আছে, প্রধান 7টি দেশকে নিয়ে গঠিত হয়। কোন কোন দেশগুলো? কানাডা, ফ্রান্স, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, আমেরিকা, আমেরিকা, জাপান, কটা গেল? 1 2 3 4 5 6, আর একটা যুক্তরাজ্য, মানে ব্রিটিশ যুক্তরাজ্য যেটা বলে, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। তাহলে এ হচ্ছে 7টি দেশ। তাহলে প্রধান অর্থনৈতিক সমৃদ্ধ 7টি দেশ, সেই 7টি দেশকে নিয়ে গঠিত হচ্ছে G7। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ আমেরিকা, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম যেটা, এই 7টি দেশকে নিয়ে G7 গঠিত হয়। এর সদস্য দেশ কটি? তোমার উত্তর হয়ে যাবে 7টি, সেজন্য নামকরণ G7। গঠিত কবে হয়? 1975। বারবার দেয়, G7 কবে গঠিত হয়? 1975 সালে G7 গঠিত হয়েছে। আর কি আসে এর মধ্যেই? কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যায়। কি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যায়? না, G7 যে সামিট কোথায় অনুষ্ঠিত হয় রিসেন্ট, ঠিক আছে, সেগুলো দিবে। তাহলে 2023 সালে জি সামিট বা জি সামিট কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে জাপান। 2023 সালে জি সামিট বা G7 সম্মেলন কোথায় হয়েছিল? জাপান। 2024-এ G7 সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে ইতালি। ইতালি। আর 2025 G7 সম্মেলন কোথায় হবে? 2025 G7 সম্মেলন কোথায় হবে? কানাডা। কানাডা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, হ্যাঁ, কোশ্চেন থাকবে এখানে, কারণ না কারো শিফটে পাবেই। তাহলে কানাডায় যেটা হবে সেটা হচ্ছে 51তম সম্মেলন, ঠিক আছে, 51তম। তার আগে নিশ্চয়ই 50 হয়ে যাবে, বা এটা কি হয়ে যাবে? 49তম হয়ে যাবে। এভাবে জিজ্ঞাসা করতে পারে যে 50তম G7 সম্মেলন কোথায় হয়েছে? ইতালিতে 2024 সালে। আর 2025-এ যেটা হবে সেটা হবে 51তম। 2025-এ 51তম G7 সম্মেলন কোথায় হবে? কানাডা। আর 2024-এ ইতালিতে হয়েছে 50তম সম্মেলন। নেক্সট যাবো আমরা G20। G20 সামিট। G20, তাহলে G20 কবে গঠিত হয়? G20 গঠিত হয় 1999 সালে। G20 গঠিত হয় 1999 সালে। G20 গঠিত হয় 1999 সালে, ঠিক আছে। G20 গঠিত হয় 1999 সালে। সদস্য কত? বর্তমানে এর সদস্য সংখ্যা কিন্তু 21, ঠিক আছে, 21টি দেশ। 20 ছিল আগে, নামকরণ করা হয়েছিল G20, এখন সদস্য সংখ্যা হয়ে গেছে 21টি, ঠিক আছে। কে না রিসেন্ট যদি বলি বা 21তম, যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, 21তম সদস্যকে না, 21তম সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন ইম্পর্টেন্ট হবে এটা। আফ্রিকান আফ্রিকান ইউনিয়ন। ইউনিয়ন। তাহলে 2023 সালে জয়েন করে, ঠিক আছে, 2023 সালে। 2023 সালে আফ্রিকান ইউনিয়ন জয়েন করে। 20 ছিল আগে সদস্য সংখ্যা বা 20টি দেশ ছিল। আফ্রিকান ইউনিয়ন 2023 সালে জয়েন করার পর এখন সদস্য দেশ হয়ে গেছে 21টি। তাহলে G20 গঠিত হয় কবে? 1999 সালে। না, G20-র উদ্দেশ্য কি? G20 কেন গঠিত হয়? না, এটা মূলত গঠিত হয়েছিল, কি বলবো, মানে এই যে বিশ্বের শক্তিশালী দেশগুলো আর কি, সেগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে, বা বিশ্বের দরবারে একটা কি বলবো, G20 এরা কি করে, মানে বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো এর আওতায় আসে G20, ঠিক আছে।
G20 বিশ্বের যে শক্তিশালী দেশগুলো এখানে যোগ হয়। আর G20-র এটাই লক্ষ্য যে যে সদস্য দেশগুলো আছে 20টা দেশ একে অপরকে হেল্প করবে, বিভিন্ন সুবিধা দেবে আর কি। দেখা যাচ্ছে কারোর সমস্যা দেখা যাচ্ছে, সেই দিক থেকে অন্য দেশ সাহায্য করবে, সবসময় একে অপরের পাশে থাকবে, একটা সমন্বয়, এটা মাথায় রাখো। যেটা কোশ্চেন হবে এখান থেকে, G20 কবে গঠিত হয়? 1999 সালে। G20-র বর্তমান সদস্য কি কত? 21টি। বা G20-র 21তম সদস্য কে? আফ্রিকান ইউনিয়ন 2023 সালে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। আর G20 যে সামিট, খুবই ইম্পর্টেন্ট, কবে কোথায় হচ্ছে? না, G20 সামিট বলবো 2023 থেকেই বলবো, কারণ 23, 24, 25 2023ও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসএসসির, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2023 সালে G20 সম্মেলন কোথায় হয়েছিল? ভারতে। খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে সেই জন্য। ভারতে হয়েছিল 2023 সালে G20 সম্মেলন হয় ভারতে। 2024 সালে G20 সম্মেলন কোথায় হয়? 2024 সালে হয় ব্রাজিল। ব্রাজিল 2024 সালে G20 সম্মেলন হয় ব্রাজিলে। 2025 রেকর্ডিং ফেলেছি। 2025 সালে G20 সম্মেলন কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। তিনটাই ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, 23, 24, 25 মনে রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা, তাহলে দক্ষিণ আফ্রিকা যেটা হবে 20তম, এটা মনে রাখতে হবে। এটা 19তম। আর ভারতে হয়েছিল 18তম। ভারতে হয়েছিল 18তম, ঠিক আছে। ভারতে হয়েছিল 18তম। কোথায় হয়েছিল? নিউ দিল্লি। ভারতের কোথায় হয়েছিল? নিউ দিল্লি। নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে 2023 সালে ভারতের দিল্লিতে 18তম G20 সম্মেলন হয়েছিল। 2024 সালে কোথায় হয়েছে? ব্রাজিলে 19তম। আর 20তম G20 সম্মেলন কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা। খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখো। আর ব্যাস এটুকু মনে রাখো, তাহলে হবে G20 থেকে। নেক্সট চলো এশিয়ান। হ্যাঁ, 21টা দেশ। 21টা দেশ, 21তম দেশ কে তাও মনে রাখতে হবে, কোশ্চেন দিবে, কারণ না কারো শিফটে থাকবেই। আফ্রিকান ইউনিয়ন, হ্যাঁ, কবে অংশগ্রহণ করেছিল বা যোগদান করে? 2023 সালে। 2023 সালে যখন ভারতে হলো সামিটটা, ভারতেই আফ্রিকান ইউনিয়নকে ইনভাইট করা হয়, সেখানে আসে এবং G20-র সদস্য হিসাবে আফ্রিকান ইউনিয়নকে গ্রহণ করা হয়। নেক্সট চলো এশিয়ান, খুবই ইম্পর্টেন্ট। এশিয়ান, আগের দিন বলেছিলাম, ওরা তো বলতে পারবে না ছিল কি ছিল না। সুপ্রিয়, এশিয়ান হয়েছিল? চলো বলে দিই আরেকবার। দিলিনি তো, মিথ্যে কথা বলিস না। অঙ্ক করলেও 18টা 19টা পারবি, না করলেও 18 19টা পারবি, আর জিকে পারবি নি। জিকে পড়লে পারবি, না পড়লে পারবি নি। 20টায় অঙ্ক 18টা 19টা পারবি, সবাই মারবি পুরা, কিন্তু জিকে মারতে পারবি না, না পড়লে। জিটির যা অঙ্ক, আবার এই অঙ্ক করা লাগে নাকি? দেখিনি আমি, দেখছি পরে। চলো এশিয়ান। তাহলে এশিয়ান কি? অ্যাসোসিয়েশন অফ, ফুল ফর্ম বলছি, হ্যাঁ। এশিয়ান এর পুরো নাম অ্যাসোসিয়েশন, যাই জিজ্ঞাসা করে এশিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ, এসই, এসি মানে সাউথ ইস্ট, সাউথ ইস্ট, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান, এশিয়ান নেশনস, নেশনস। এশিয়ানের ফুল ফর্ম হয়ে যাবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অর্থাৎ এশিয়ার দক্ষিণ পূর্বে যে সমস্ত দেশগুলি রয়েছে সেগুলোর একটা সংস্থা হচ্ছে এশিয়ান। এরা কি করে না, এদের মূল যে কাজ সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক মানে বৃদ্ধি করা। হ্যাঁ, এবার মনে পড়ছে, বলেছিলাম অর্থনৈতিক ও রাজনৈতিক, এই কথাটা থেকে মনে পড়লো। এশিয়ানের কাজ হয়ে যাবে, মূল কাজ অর্থনৈতিক ও রাজনৈতিক বৃদ্ধি। রাজনৈতিক বৃদ্ধি কার? না, এশিয়ার দক্ষিণ পূর্বে যে সমস্ত দেশগুলি রয়েছে তার। তাহলে এশিয়ার দক্ষিণ পূর্বের যে সমস্ত দেশগুলি রয়েছে সেই দেশগুলির অর্থনৈতিক রাজনৈতিক বৃদ্ধি, গ্রোথ দেখবে কে? এশিয়ান। এশিয়ান কি? একটা সংস্থা, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায়? বারবার দেয় কোশ্চেন।
বলো হেডকোয়ার্টার কোথায়? এশিয়ান এর হেডকোয়ার্টার হয়ে যাবে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। এশিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তা। আর এশিয়ান গঠিত কবে হয়? 1967। এশিয়ান গঠিত হয় 1967 সালে। আর হেডকোয়ার্টার এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ঠিক আছে। আর এর সদস্য দেশ কয়টি? 10টি। এর সদস্য দেশ হচ্ছে 10টি। সদস্য দেশ হচ্ছে 10টি। ঠিক আছে। কোশ্চেন হবে এশিয়ানের সদস্য ভারত? উত্তর হয়ে যাবে না। ভারত কিন্তু এশিয়ানের সদস্য না। ভারত কিন্তু এশিয়ানের সদস্য না। দেয় কোশ্চেনটা, অনেকে ভাবে হ্যাঁ এশিয়ান এশিয়া, তাহলে ইন্ডিয়া তো থাকবেই। এশিয়ার সদস্য না ইন্ডিয়া। ঠিক আছে। 10টা দেশ কি কি মাথায় নিবে? দরকার নাই, ছাড়ো, মনে থাকবে না তো। নেক্সট চলো। ওপেক, খুবই ইম্পর্টেন্ট। ওপিইসি, ওপেক। ওপেক, ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ দ্য, পি মানে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। O for organization of the, P for petroleum, E for exporting countries। এক্সপোর্ট মানে বাণিজ্য, ঠিক আছে। তাহলে অর্গানাইজেশন সংস্থা, তাহলে পেট্রোলিয়াম সংক্রান্ত যে বিজনেস ব্যবসা বাণিজ্য করে সেই দেশগুলির জন্য একটা সংস্থার প্রয়োজন হয়েছিল। সেই উদ্দেশ্যেই ওপেক গঠিত হয়। অর্থাৎ পেট্রোলিয়াম বা খনিজ তেল উত্তোলন করছে বা খনিজ তেল সংগ্রহ করছে, কি পরিমাণে তেল সংগ্রহ করবে, বা বিশ্বের দরবারে খনিজ তেলের রেট কি হবে, কি দাম হবে, কোন দেশে দাম কেমন হবে, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দাম। তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলো নির্ধারণ করবে কে? ওপেক। ওপেক হচ্ছে একটা সংস্থা। এর কাজ কি না পেট্রোলিয়াম সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে। না পেট্রোলিয়াম বা খনিজ সম্পদ সম্পর্কিত যাবতীয় নীতি বা নির্ধারণ বা নিয়ম কানুন সমস্ত কিছু চালু করবে কে? ওপেক। তাহলে ওপেকের হেডকোয়ার্টার, বারবার কোশ্চেন হয়, ওপেকের হেডকোয়ার্টার কি হয়ে যাবে? ভিয়েনা। ওপেকের হেডকোয়ার্টার হয়ে যাবে ভিয়েনা, সুইজারল্যান্ডের ভিয়েনাটা। আর এটা হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়া। ঠিক আছে। না না, ইন্দোনেশিয়া কি করে হবে? এটা হচ্ছে সুইজারল্যান্ডের ভিয়েনা, আর একটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা, এটা সুইজারল্যান্ড না। এটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, ওপেকের সদর দপ্তর। আর ওপেক কবে গঠিত হয়? ওপেক গঠিত হয় 1960 সালে। 1960 সালে, ঠিক আছে। ওপেক গঠিত হয় 1960 সালে। আর এর সদস্য সংখ্যা কটি? এর সদস্য সংখ্যা হয়ে যাবে 13টি দেশ। 13টি দেশ। বারবার বলছি এর কাজ কি? এর কাজ হচ্ছে কি বলবো, পেট্রোলিয়াম সম্পর্কিত আহ, দাম, নীতি, এই সমস্ত কিছু নির্ধারণ করা। খনিজ সম্পদটাকে দেখবে কি? ওপেক এই সংস্থা। 13টি দেশ আছে, তার মধ্যে সৌদি আরব, ইরাক, ইরান, মানে যে দেশগুলোতে পেট্রোলিয়াম বেশি উৎপত্তি হয় বা পাওয়া যায়। ইরাক, ইরান, কুয়েত, ঠিক আছে, এগুলো, লিবিয়া, সৌদি আরব, দেশের মধ্যে গেলাম না, 13টি দেশ মনে রাখো তাহলে হবে। ওপেক, ওপেক, ব্যাস এই কটা মনে রাখো তাহলে হবে। ওপেক সম্পর্কে, ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা। ওপেক কি করে? ওই যেটা বললাম, পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলির মধ্যে একটা ন্যায্য মূল্য, দামের স্থিতিশীলতা নির্ধারণ করে, দাম ঠিক করে। নেক্সট বলবো ব্রিক্স, এটাও তাই ইম্পর্টেন্ট। ব্রিক্স, BRI, ব্রিক্স, ঠিক আছে। ব্রিক্স এটা কি না, এর সদস্য যদি বলি, এর সদস্য কটি দেশ বলো? 5টি। সদস্য দেশ 5টি। বি ফর ব্রাজিল, পুরো নাম আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আর আর ফর রাশিয়া। আই, আই হচ্ছে ইন্ডিয়া। সি, চায়না। আর এস, সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকা। তাহলে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, মনে থাকবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটা হচ্ছে 5টি দেশ, 5টি সদস্য। ব্রিক্সের সদস্য সংখ্যা 5টি। ব্রাজিল, বি ফর ব্রাজিল, এরপর রাশিয়া, দেশগুলো মনে রাখা বলছি, আই ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। সদস্য দেশ কটি? 5টি। আর এর সদর দপ্তর বা সদর হেডকোয়ার্টার, ব্রিক্স এর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে? এর সাংহাই, চীনের সাংহাই। সাংহাই, চীনের সাংহাই হচ্ছে এর হেডকোয়ার্টার। চীন বা চায়না, চীনের সদর সাংহাই হচ্ছে ব্রিক্সের হেডকোয়ার্টার হয়ে যাবে। আর ব্রিক্সের যে গঠন বা কবে গঠিত হয় ব্রিক্স, ব্রিক্স কবে গঠিত হয়? 2000 সালে। 2000 না, ভুল বলছি, 2009। ব্রিক্স গঠিত হয় 2009 সালে। ব্রিক্স গঠিত হয় 2009 সালে। ঠিক আছে, তাহলে 2023 সালে ব্রিক্সের 2023 সালে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছিল? সম্মেলনগুলো মনে রাখতে হবে। 2023 সালে ব্রিক্স সম্মেলন কোথায়? সাউথ আফ্রিকা। 2023 সাল, 2023 সালে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছিল? 2023, 2023 সালে হয়েছিল সাউথ আফ্রিকা। 2024-এ কোথায় হয়েছিল বলো? রাশিয়া। 2024-এ কোথায় হয়েছিল? রাশিয়া। আর 2025-এ কোথায় হবে? ব্রাজিল। 2025-এ হবে ব্রাজিল। ঠিক আছে, 2023-এ কোথায় হয়েছে? সাউথ আফ্রিকা। 2024 কোথায় হয়েছিল? রাশিয়া। 2025 কোথায় হবে? ব্রাজিল। ইন্ডিয়াতে 26 হবে, তারপর চায়না 27। পরপর ক্রমে হয়। এবার 2024-এ ব্রাজিলে হওয়ার কথা ছিল, ব্রাজিল হয়নি, রাশিয়ায় হয়েছে। ব্রাজিলে এবার হয়ে যাচ্ছে 25-এ। এবার ইন্ডিয়াতে 26 হবে, চায়নার সাথে 27। আর এটা 2025 যেটা, সেটা কততম হবে? এটা হবে 17তম। এটা হবে 17তম। আর 2024 তাহলে 16তম হয়ে যাবে। 2023 হয়ে যাবে 15তম। 2025-এ যেটা হবে ব্রিক্স সম্মেলন, সেটা 17তম হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, ব্রিক্স। আর ব্রিক্সের কাজ কি? এর কাজ হচ্ছে এই যে দেশগুলো বললাম, 5টা দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলোর মধ্যে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক উন্নয়ন। এই দেশগুলোর মধ্যে কি অর্থনৈতিক উন্নয়ন দেখভাল করবে। অর্থনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন। না, এই 5টা দেশ, এই যে সামিট গুলো হচ্ছে আর কি, সামিট হবে, সম্মেলন হবে, এখানে একত্রিত হবে, কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায় এই বিষয়ে আলোচনা করবে। নেক্সট, ব্রিক্স হলো ন্যাটো বলেছি, ন্যাটো, ন্যাটো। ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ফুল ফর্ম হয়ে যাবে নর্থ আটলান্টিক, নর্থ আটলান্টিক ট্রিটি, মানে সন্ধি, অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর সদস্য কত? সদস্য হচ্ছে 32টি। ন্যাটোর সদস্য হচ্ছে 32টি দেশ, 32টি দেশ। ঠিক আছে, আর ন্যাটোর সদস্য হচ্ছে 32টি দেশ বললাম। ন্যাটো গঠিত হয় কবে? ন্যাটো গঠিত হয় কবে? ন্যাটো গঠিত হয় 1949 সালে। ইম্পর্টেন্ট হবে, ন্যাটো গঠিত হয় 1949 সালে, 80। আর ন্যাটোর হেডকোয়ার্টার যদি বলি, হেডকোয়ার্টার সদর শহর যেটা, ব্রাসেলস। ব্রাসেলস, ব্রাসেলস কোথায়? ব্রাসেলস হচ্ছে বেলজিয়াম, বেলজিয়াম। ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, আর ন্যাটোর বর্তমান সেক্রেটারি, খুবই ইম্পর্টেন্ট হবে, বর্তমান সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি। ন্যাটোর বর্তমান সেক্রেটারিকে স্টোলেনবার্গ, স্টোলেনবার্গ, পুরো নাম কি মনে পড়ছে না, এটুকুই মনে রাখো, স্টোলেনবার্গ, স্টোলেনবার্গ। ন্যাটোর বর্তমান সেক্রেটারি হচ্ছে স্টোলেনবার্গ। তাহলে ন্যাটো কি? এই ন্যাটো সম্পর্কে একটা ধারণা মাথায় রাখো যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তরে যে সমস্ত আটলান্টিকের উত্তরে, আটলান্টিক মহাসাগরের উত্তরে যে সমস্ত দেশগুলো অবস্থান করছে,
ঠিক আছে, সেই দেশগুলো এগুলোই কি হয়ে যাবে ন্যাটোর সদস্য। আর এর সদস্য হচ্ছে 32টি দেশ, গঠিত হয় 1949 সালে। হেডকোয়ার্টার কি বললাম, ব্রাসেলস, বেলজিয়াম। আর বর্তমান সেক্রেটারি হচ্ছে স্টোলেনবার্গ। এর কাজ কি না, এটা আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে। ন্যাটোটা আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, আটলান্টিক যদি বলি, আটলান্টিকের আকৃতি কেমন? আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে এস আকৃতি, মনে রাখবে। হ্যাঁ, দেয় কোশ্চেনটা। আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে এস আকৃতি। আর সব থেকে বড় মহাসাগর বা গভীরতম মহাসাগর কি আসবে? প্রশান্ত মহাসাগর। সব থেকে বড় ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে এস আকৃতির। আটলান্টিক মহাসাগরের মধ্যেই কি রয়েছে, মিড আটলান্টিক রাইজ, যেটা ওর নামের মধ্যে আছে মধ্য ষোলশিরা। ঠিক আছে, আটলান্টিকের উত্তরেই আছে কি, সারাগাসা সি। তাই এই কোশ্চেনগুলো জিওগ্রাফিতে পড়লে এগুলো পাবে। তাহলে ন্যাটো এটা কি বললাম না, আটলান্টিক কে নিয়ে, আটলান্টিক মহাসাগরকে নিয়ে একটা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী কি না, একটা সামরিক সামরিক জোট তৈরি হয়। না, এই যে 32টা দেশ বললাম, দেখা যাচ্ছে এই 32টা দেশকে অন্য একটা দেশ আঘাত করলো, আক্রমণ করলো, তাহলে ওই দেশকে বাঁচানোর জন্য 32টা দেশ একসাথে মিলে ওই দেশের বিরুদ্ধে লড়াই করবে। এটাই হচ্ছে ন্যাটোর চুক্তি। না, সব সময় সামরিকগত দিক থেকে এই 32টি দেশ একত্রিত হবে, একসাথে থাকবে, লড়াই করবে। ঠিক আছে, সামরিক জোট বলতে পারে এটা। ঠিক আছে, আর এই যে ন্যাটো যেটা বলছে, রাশিয়ার আর এ যুদ্ধ হচ্ছে না, এখনো তো চলছে, মনে হয় যুদ্ধ শেষ হয়নি। রাশিয়া আর ইউক্রেন, মনে পড়ছে? ইউক্রেন ভুলেই গেছি আমরা। হ্যাঁ, মাধ্যমিক শুরু হয়েছিল, উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছে, তাও শেষ শেষ হয়নি, 2 বছরের বেশি হয়ে গেল। তাহলে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা শুরু হয়েছে এখনো শেষ হয়নি। কেন? এর মূল কারণই হচ্ছে ন্যাটো। মানে ইউক্রেন দেখছে যে না, আমি দুর্বল, ইউক্রেনের কিছু জায়গা আছে রাশিয়া দখল করতে চাইছে। ঠিক আছে, যে গ্যাস গ্যাস লাইন, এখানে গ্যাস পাওয়া গেছে ইউক্রেনের একটা জায়গায়, রাশিয়ার সংস্পর্শে। রাশিয়া চাইছে ওইটা দখল করতে, ইউক্রেন দেয়নি। এবার ইউক্রেন কোনোভাবে বা কিছু কারণে জানতে পেরেছে যে না, ইউক্রেন কি করছে, ন্যাটোর সঙ্গে যুক্ত হতে চাইছে। ইউক্রেন কিন্তু ন্যাটোর সদস্য না, ন্যাটোর সাথে সদস্য হচ্ছে, তাহলে 32তম আছে, ও হতে চাইছে 33তম। এবার ন্যাটোর সদস্য যদি হয়ে যায়, তাহলে কোনো মতেই আর রাশিয়া ইউক্রেনের সাথে পেরে উঠবে না। কেন না, 33টি দেশ একসাথে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে। আর এই 33টির মধ্যে কে পড়ে? আমেরিকাও একটা। আর ইউক্রেনকে কেন হেল্প করছে আমেরিকা? একটাই কারণ, ইউক্রেন আমেরিকার মানে সংস্পর্শে যেতে চাচ্ছে বা ন্যাটোর সদস্য হতে যাচ্ছে। ন্যাটোর মূল শক্তি তো আমেরিকা। আর যদি যখনই ইউক্রেন যোগ হয়ে যায়, তাহলে সবাই মিলে কি রাশিয়াকে আঘাত করবে। এটাই তো ন্যাটোর চুক্তি, যে কেউ যদি ওই ন্যাটোর সদস্য দেশের ওপর আক্রমণ করে, তারা কি সবাই মিলে একসাথে জোট হয়ে আক্রমণ করবে। রাশিয়া ন্যাটোর সদস্য না, ইউক্রেন যদি হতে চাই তাহলে কি করে রাশিয়া হতে দেবে? দেবে না কখনোই। সেই জন্য আক্রমণ করেছে ব্যাট। আর রাশিয়াকে ইউক্রেনকে আমেরিকা সাহায্য করছে এই কারণেই, যে ইউক্রেন হতে চায় সদস্য, ওদের সঙ্গে থাকতে চাই। আর আমেরিকাও ওকে হেল্প করছে এই কারণে, ইউক্রেন যদি সদস্য নিয়ে নেয়, তাহলে কি না, রাশিয়াকে দমে রাখতে পারবে। চলো ছেড়ো, অনেক বলেছি ন্যাটো। ন্যাটো বললাম, ডব্লিউটিও। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড, আগের দিন বলেছিলাম ট্রেড অর্গানাইজেশন। আর এটা বলবো তাহলে ডব্লিউটিও। আর একটা হয় ট্যুরিজম, TOURISM, ট্যুরিজম অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ঠিক আছে, কবে গঠিত হয়? 1975 সালে। 1975 সালে গঠিত হয়। সদস্য দেশ কটি? না, সদস্য দেশ 160টি। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, সদস্য দেশ 160টি। এরা কি করে? পর্যটন বিভাগটা দেখে ডব্লিউটিও। বিশ্বের বিভিন্ন স্থানে যে সমস্ত পর্যটন স্থানগুলি আছে, কেন্দ্রগুলো আছে, ওইগুলোকে উন্নয়ন করার কাজ করে কে? ডব্লিউটিও। ঠিক আছে, ব্যাস এইটুকু মনে রাখো, তাহলেই হবে। হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদ, বলে দিচ্ছি। হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদ, মাদ্রিদ স্পেনের মাদ্রিদ। মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ক্লাব, মনে পড়ছে? মাদ্রিদ স্পেনের, স্পেনের হচ্ছে মাদ্রিদ। সেটুকুই মনে রেখো, ডব্লিউটিও। নেক্সট বলবো এসসিও। এসসিও ফুল ফর্ম কি হয়ে যাবে?
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই, এস এ এন না, SHAN, সাংহাই, সাংহাই, GHAI, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্গানাইজেশন, SCO এর ফুল ফর্ম কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সদস্য কটি? সদস্য দেশ হচ্ছে এর 9টি, এর সদস্য দেশ 9টি, ঠিক আছে। আর নবীন সদস্য যদি বলে বা নতুন সদস্য 8 আর 9 নম্বর হচ্ছে ভারত আর পাকিস্তান, ঠিক আছে। নবীন সদস্য হচ্ছে ভারত পাকিস্তান, ভারত ও পাকিস্তান, পাকিস্তান। কবে এরা যোগ হয়? 2017, দুজনাই, ভারত পাকিস্তান। ভারত হচ্ছে 8, পাকিস্তান হচ্ছে 9। আর SCO কবে গঠিত হয়? 2000 সালে। SCO কবে গঠিত হয়? 2000 না, 2001, সরি, 2001 সালে, ঠিক আছে, 2001 সালে 15ই জুন, 2001 সালে 15ই জুন। সাংহাই নাম শুনেই বুঝতে পারছি হেডকোয়ার্টার কোথায় হবে? কোথায় হবে? চীন, চায়না, চীনের বেজিংয়ে, চীনের বেজিং, ঠিক আছে। চীনের বেজিং হচ্ছে সাংহাই কোঅপারেশন এর হেডকোয়ার্টার। আর এর কাজ কি না, এই যে 9টি দেশ আছে, এই 9টি দেশের মধ্যে নিরাপত্তা রক্ষার জন্য কাজ, নিরাপত্তা রক্ষার জন্য কাজ করবে বাব্বা পাকিস্তান, ঠিক আছে। সন্ত্রাসবাদ, তারপরে জাতিগত যে বিচ্ছিন্নতা বা ধর্মীয় সংক্রান্ত যে আন্দোলন বা দাঙ্গা হয় সেগুলো, এগুলোর জন্য কি শান্তির জন্য, এগুলো যাতে না হয় দমিয়ে রাখার জন্য, শান্তির জন্য লড়াই করবে SCO, এক কথায় শান্তি বজায় রাখবে। SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ব্রিক্স বললাম, ADB, নেক্সট ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আগের দিন ওয়ার্ল্ড ব্যাংক বলেছিলাম, দেখে যে ওইগুলো, হ্যাঁ একটু কোশ্চেন পাবে, আমি বলছি পাবে কোশ্চেন। ADB, এশিয়ান সায়ন, আচ্ছা। আর কিছু নাই, মানে আর দু একটা হবে হয়তো, দেখি এগুলো করবো। তাহলে ক্লাস কি রানিং রাখবো না বন্ধ করে দেবো? অনেক চ্যাপ্টার আছে। মক, ঠিক আছে, মক করে দেবো কটা, 20টা করে কোশ্চেন আইবো, আর ওইগুলো আলোচনা করে দেবো, ওই লেজুর নিয়ে এসে টেনি টেনি। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফুল ফর্ম হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর সদস্য কটি দেশ? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য কটি দেশ? না, সদস্য দেশ হয়ে যাবে ADB এশিয়ান ডেভেলপমেন্ট 68টি, 68টি। ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ হয়ে যাবে 68টি, ঠিক আছে। বাইরে হাওয়া না, দারুণ হাওয়া আসলো, ঠান্ডা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ হচ্ছে 68টি। গঠিত কবে হয়? না, ADB গঠিত হয় 1966 সালে, 1966 সালে গঠিত হয়, 1966 সালে, 19 ডিসেম্বর, 1966 সালে, 19 ডিসেম্বর, 1919 মনে রাখবে, ADB 1919। এশিয়ান ডেভেলপমেন্ট 1966 সালে 19 ডিসেম্বর গঠিত হয়, ঠিক আছে। আর হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার হয়ে যাবে ফিলিপাইনের মান্ডালুং, মনে রাখবে হেডকোয়ার্টার, নাম কঠিন, মান্ডালুং, MANDAL, মান্ডাল, মান্ডাল উং, YUNG, ওয়াই অং হবে, YONG, অং, মান্ডালং, ঠিক আছে। মান্ডালং কোথাকার? ফিলিপাইন, ফিলিপাইন, ফিলিপাইন। ওয়ার্ল্ড ব্যাংক যেরকম বলেছিলাম বিশ্বের দরবারে বা বিশ্বের ব্যাংক,
আর এডিবি হচ্ছে এশিয়ার উন্নতির জন্য বা এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে তার উন্নতির জন্য এই ব্যাংকটি গঠিত হয়। সদস্য দেশ 68টি, গঠিত হয় 1966 সালে 19 ডিসেম্বর। আর হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপাইনের ম্যান্ডালুং। মনে থাকবে না? সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা কাজ করে এডিবি। ব্রিক্স বললাম, G7 বললাম, G20 বললাম, ন্যাটো বললাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আগের দিন কিছু করেছি ওইগুলো দেখে রাখো একটু। হু করেছি আগের দিন, ইম্পর্টেন্ট খুবই। তারপরে WTO করেছি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে হু তো বললাম, ওয়ার্ল্ড ব্যাংক ইম্পর্টেন্ট হয়ে যাবে। ইউনেস্কো করেছিলাম, ইউনেস্কো ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আরও কিছু কিছু হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে গঠিত হয়, হেডকোয়ার্টার করেছিলাম। ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ওটা তো খুবই ইম্পর্টেন্ট, প্রথমে করেছি একদম। তাহলে এগুলো দেখে রাখো, এগুলো থেকে কোশ্চেন থাকে, প্রত্যেকটা শিফটে কোশ্চেন পাবে, আশা করি পাবে। তাহলে ইন্টারন্যাশনাল যে আছে গুরুত্বপূর্ণগুলো করলাম, ইম্পর্টেন্টগুলো করলাম, এটুকুই মনে রাখো, করো, তাহলেই হবে। ঠিক আছে সুপ্রিয়, এটুকুই রাখলাম। আই সব। হ্যাঁ। আর